أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربي لسميع الدعاء وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত আজকের এই আজাতিয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক বরকতম বা শিফাকতমের সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমাদের আমি সহ অনেকেরই উস্তাদ, এলাকার গর্বের ধন, আমাদের সকলের মুরব্বী আলহাজ হযরত মাওলানা মামুন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ পাক আমাদের ভাগ্যে ওনাকে এখনো আল্লাহ পাক রেখেছেন। ওনারা যদি আমাদেরকে চলে যায় আমরা ছায়াহীন হয়ে পড়ি, আশ্রয়হীন হয়ে পড়ি। আমরা এখনো যে কোনো ব্যাপারে দৌড়িয়ে ওনাদের কাছে যাই, ওনাদের শরণাপন্ন হই, ওনাদের থেকে দোয়া আনি, ওনাদের থেকে এলেম সংগ্রহ করি। আরও বিভিন্ন পর্যায়ের সম্মানিত ওলামায়ে কেরামরা এখানে আছেন, সকলে আমরা কম বেশ চিনি। আল্লাহ পাকের মেহেরবানি বাৎসরিক আপনাদের উসিলায় আমরা সকল আলেমরা একত্রিত হই, একজন আরেকজনের দিকে তাকাই, আমাদের প্রত্যেকের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আলেমদের চেহারার দিকে তাকালে কি মাফ হয়? আচ্ছা বলেন তো, আর এমন কত কোটি টাকা দিলে একটা সগীরা গুনাহ মাফ হবে? এমন কোনো প্রমাণ হাদিসে নাই, আয়াতে নাই। কিন্তু আলেমের বা আমল, একজন আল্লাহওয়ালার চেহারার দিকে তাকালে মানুষের কি হয়ে যায়? গুনাহ মাফ হয়। এটা কি চারটিখানি কথা? গুনাহ মাফ হয়, এটা আল্লাহ রসুল বলেছেন। একজন আলেম বা আমল কবরস্থানের পাশে দিয়ে হেঁটে গেলে কবরের আযাব 40 দিনের জন্য মাফ হয়। এই রাস্তার পাশে মানুষ কেন কবর দেয় জানেন? রাস্তার পাশে কবর কেন? রাস্তার পাশে মাজার কেন? অনেকে বলে না মাজার সব রেল রাস্তার কাছে কোনো মাজার নাই, ফাঁকা সড়কের কাছে মানুষের হাঁটা চক্রের পাশে সব মাজারগুলি, এগুলি নিয়ে ব্যঙ্গ করেন আপনাদেরকে শুনছেন? এটা ব্যঙ্গ করে রেল রাস্তার পাশে কোনো দেখুন মাজার নাই। রেল রাস্তা কি হাঁটার জায়গা? রেল রাস্তা দিয়ে হাঁটলে জরিমানা জান লাগে রেল কোম্পানিকে, জানেন? রেল রাস্তায় কোনো ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট হয় সরকারের কাছে জরিমানা চাওয়া তো দূরের কথা, জিয়ের ভিড়ে টাকা দিয়ে গোপনে লাশটা দাফন করিয়া লাগে। কারণ যদি রেল কোম্পানি জানে যে রেলগাড়ি লেগে বাড়ি খেয়ে মারা গেছে, তাহলে তার শাস্তি তো সে বাড়াই গেছে, বিচার তো পাবে না, উল্টা তার পরিবারকে বলবে যে তোমার ছেলে বা তোমার মেয়ে, তোমার বাবা রেল রাস্তায় হাঁটতে গেল কেন? তার কারণ কি? রেল রাস্তা হাঁটার জায়গা না, ওটা রেলের জায়গা। বিভিন্ন রাষ্ট্রের রেল রাস্তার চতুর্দিকে কাঁটাতারের বেড়া আছে, যাতে রেল রাস্তায় কোনো মানুষ ঢুকতেও না পারে। আর আমাদের এদিকে তো কি আছে, এটা রাস্তার দিকে হাঁটে, ইদানিং হাঁটে, এটাও বন্ধ হয়ে যাবে একসময়। কিন্তু হাঁটার রাস্তা হলো এই সমস্ত সড়ক, গাড়ির রাস্তা হলো পাকা সড়ক। এই সমস্ত রাস্তা দিয়ে আল্লাহর ওলিরা আপ ডাউন করে, আলেম ওলামারা আপ ডাউন করে। কবরস্থানের পাশে দিলে তারা সালাম দেয় তাদেরকে, সুবহানাল্লাহ বলেন। রাস্তার পাশে সালাম দিলে তাদেরকে ওই আলেম হেঁটে যাওয়ার কারণে তার কবর আযার মাফ। যদি আলেম শব্দ দিনে দাঁড়ায় যদি সালাম দেয় তার কবর আযাব মাফ। আমাকে একজনে বলে, আমি ছোট্ট একটা ঘটনা বলি। সারসিনার বর্তমান হুজুরের আব্বা হুজুর, যিনি গত কয়েক মাস আগে ইন্তেকাল করেছেন, আমাদের এই রাস্তা দিয়ে একদিন যাচ্ছিলেন। যিনি আমার কাছে ঘটনা বর্ণনা করেছেন উনি এখানেও আছেন। উনি বলতেছেন উনি জোহর নামাজ পড়ছেন এই মসজিদে, দৌলতপুর মসজিদে। সুবহানাল্লাহ বলেন। দৌলতপুর মসজিদে নামাজ পড়ে উনি উনি এখানে বলেন যে এখানে একজন আল্লাহর ওলি আছে, সবাই একটু দোয়া করেন। আচ্ছা বলেন তো, ওনার বাড়ি হলো বরিশাল ফিরোজপুর, উনি এই রাস্তাটা চিনেও না। উনি এই রাস্তাটা কি চিনেও না। উনি দৌলতপুর মসজিদে নামাজ পড়ি, উনি সবারই নিয়ে এনে কবর জিয়ারত করছে, এখানে একজন আল্লাহর ওলি আছে। আল্লাহু আকবার। উনি কেমনি যদি রেল রাস্তায় হইতো উনি সেই রাস্তা যাইতেন? উনি দোয়া করছেন ওনার জন্য এখানে দাঁড়াইয়া, দৌলতপুর দাঁড়াইয়া। তাহলে রাস্তার পাশে কেন কবর দেয়?
রাস্তার পাশে কবর দেয় কি কারণে? যাতে মানুষ জিয়ারত করতে পারে, দোয়া করতে পারে, কবরবাসী উপকার। এই অন্যকে বলেও যে আমাকে কবর দিতে রাস্তার পাশে দিও, মানুষ কবরস্থান করতে রাস্তার পাশে করে, ঠিক কিনা কথা? কিন্তু এদেরকে অ্যাঙ্কার করি, ব্যঙ্গ করি, ক্রিটিসাইজ করে বলে সব মাজার দেখবেন যে রাস্তার পাশে, রেল রাস্তার পাশে কোনো মাজার নাই, 200 টাকার লাই। বলেন তো এটার সাথে এটা কি সম্পর্ক? এটার সাথে কি সম্পর্ক? মক্কা মদিনায় যারা গেছেন তাদের প্রত্যেকের আল্লাহর ওলিদের রাস্তার পাশে, কবরের পাশে মাজার বলেন, রওজা বলেন, কবরের পাশে যাওয়ার রাস্তা আছে কি নাই? ফাঁকা করে নাই, বুঝলাম ফাঁকা নাই। ফাঁকা ছিল, ফাঁকা ভেঙে ফেলছে, আব্দুল ওয়াহাবে ভেঙে ফেলছে। ফাঁকা ছিল। আপনারা বিভিন্ন নেটে দেখেন কিনা আমি বলি আপনাদেরকে, যে ইমাম আবু হানিফার মাজার নেটে দেখছেন নি কেউ? কথা বলেন না কেন? আপনি দেখছেন না ইমাম আবু হানিফার মাজার? ওনার বাড়ি, ওনার মাজার ইরাকে। কোথায়? ইমাম শাফির মাজার মিশরে যত সম্ভব। সিয়াসিত্তার সকল ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, এরকম বড় বড় সকল মুহাক্কিক মুহাদ্দিস উলামায়ে কেরামের মাজার আছে। আমি মাজারের পক্ষে কথা কই না, অর্থাৎ জিয়ারত করার ব্যবস্থা আছে। সেখানে টাকা দেয় না, আবার টাকা দেয় না। আমরা দেশে না মাজারে টাকা দেয়, এটা মানুষের বদখাস লোক টাকা দেওয়া, বদখাস লোক টাকা দেওয়া। মানুষের ভুল বুঝানো হয়, কেউ কেউ বুঝায় তাদেরকে টাকা দেওয়ার জন্য মাজারে বাক্সাতে রেখে। মাজারে দান বাক্সার কোনো প্রয়োজন নাই। মাজারালয় টাকা খায় না, টাকা খায় দুনিয়াবাসীরা। কে খায়? কিন্তু মাজার ঠিক আছে, টাকার সমালোচনা আমিও করি, আপনারাও করবেন। টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। মানত করার মাজার মানতের জিনিস না। মাজার হলো জিয়ারতের জায়গা। কিসের জায়গা? জিয়ারতের জায়গা। সেখানে যায় এই আল্লাহর ওলিদের উসিলে দিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহর ওলির উসিলে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, তার কবর জিয়ারত করবেন, তার মাজারত করেন। আপনি আমার মা বাবার কবর জিয়ারত করেন, বাড়ির কবর জিয়ারত করেন, মার কবর জিয়ারত করা সুন্নাত, রাসূলের হাদিস, রাসূলের নির্দেশ। ফাজুরুহা কুনতু নাহিতুকুম আন জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা। আমি তোমাদের প্রথম মাজার জিয়ারত, কবর জিয়ারতকে নিষিদ্ধ করছিলাম। আমি এখন পরবর্তীতে শরীয়তের হুকুম আসছে না, কবর জিয়ারতের নির্দেশ দেন আপনি আপনার উম্মতদেরকে। সুবহানাল্লাহ বলেন। কবর জিয়ারতের নির্দেশ দেন, মাজার জিয়ারতের নির্দেশ দেন। টাকা দেওয়ার কথা বলা হয় নাই, সিন্নি খাওয়ানোর ব্যবস্থার কথা বলা হয় নাই, উরুসের কথা সেখানে বলা হয় নাই, কিন্তু বলা হয়েছে জিয়ারত করার কথা। এই যে রাস্তার পাশে যদি না হয়, মানুষ জিয়ারত করবো কেমনে? সুতরাং এটা নিয়ে এরকম বাজে কথা। আমরা তো আরেকটা কথা আলেমরা বলে, বিশেষ এখন তো আলেমের দাম না, এখন স্কলারের দাম। কিসের দাম? স্কলার। স্কলার করলে খুব বোঝা যায় শব্দটারে, মনে হয় স্মার্টও না, স্মার্টের যুগ শেষ হুজুর। এখন স্কলার বালা করি, রক্ত গরম করি, মেজাজ গরম করি, কথা কিছু বলতে পারলে মাঠের মাঝে মাইক পাইয়ে শ্রোতা দেখলে তো এমনি চলে পাই যায় না। শ্রোতা বেশি হইলে বক্তার কি আসে? জোশ আসে ভালো। তো কয়েকটা গরম গরম কথা বললে আর কয়েকটা স্লোগান দিয়ে মাঠ গরম করতে হলে হয়তো দাওয়াতের অভাব হয় না। আমি কারো সমালোচনা করছি না, কোরআন হাদিসের আলোচনা করা দরকার, কোরআন থেকে গবেষণা করার দরকার, গঠনমূলক কথা আলোচনা দরকার। কাউকে ব্যঙ্গ করে, কাউকে ইন্ডিকেট করে কোনো কথা, এগুলি দ্বারা মনে হেদায়েত অনেক শত্রুতা বাড়ে। কি বাড়ে? শত্রুতা বাড়ে। বরং আমি কি করতে পারি, আমার কি করা দরকার, এটা বলা ঠিক আছে। আমি কি করতে পারি, আমার কি করা দরকার, জাতিকে কি নির্দেশনা আমি দিলাম, এটা বলার দরকার আছে। তাহলে স্কলাররা মাজারটাকে লাগাইছে এখন মাজার পূজা। নাউজুবিল্লাহ বলেন। যেখানে মাজার জিয়ারত করা শরীয়তের হুকুম, ইবাদত, এটার সাথে মুজা শব্দ ব্যবহার করে একটা মূর্খ ব্যক্তি ছাড়া আর কেউ না। সেই শব্দটার ব্যবহার বিধি জানে না। পূজা শব্দটা মাজারের সাথে আসার কোনো হুকুম হুজুর আসতে পারেনি, কথাটা কখনোই আসতে পারে না। এটা একটা ইবাদত। ইবাদতের সাথে এরকম একটা শব্দ জড়িত করলেন, কবর পূজা, মাজার, কোন আলেম এই শব্দ বলতে পারবে না, বলা ঠিক হবে না। কোন আলেমের জন্য এই শব্দ উচ্চারণ করাও ঠিক হবে না। কবর জিয়ারত কেউ ভুল করে, ব্যবসার মধ্যে কেউ ধোকা মিদে, ব্যবসার মধ্যে ধোকা আছে না, কথাবার্তার মধ্যে ধোকা আছে না। এই জন্য কথাবার্তা বন্ধ করে দিছি, আমরা ব্যবসা বন্ধ করে দিছি। ওজনে কম দেয় না, 2 নম্বর মাল দেয় না, বেশি ধোকাবাজি করি না, এই জন্য কি ব্যবসা বন্ধ হয়ে যাবে না। কবর জিয়ারত থাকবে, যদি কেউ তার বিরুদ্ধ কাজ করে তাকে সেটা থেকে ফিরে দেয়। এটা করা যাবে না, এটা করা যাবে না। যেই মাজারের সাথে, যেই দরবারের সাথে আলেমের সম্পর্ক নাই, ওই দরবারে এই সমস্ত বেদাতি কাজ হয়। খেয়াল রাখবেন, যেই দরবারের সাথে আলেম ওলামাদের সম্পর্ক আছে, আলেমরা যায়, সেই দরবারে বেদাতের
বেও নাই, সুবহানাল্লাহ বলেন। সুতরাং কবর রাস্তার পাশে হবে, এগুলি করা দরকার। আমি যেটা বলতেছিলাম, আজকে আমরা সবাই একত্রিত হলাম, এটাকে নিয়ে আমাদের হাজরতিয়ার হুজুর প্রত্যেক বছরে বলেন যে হুজুর আমরা একটা মুসিবতের মাথায় আছি, রোগ বুঝে যে ওষুধ দেওয়া না হয়, ডাক্তারের কাছে আপনি কি জন্য যাবেন? আগে রোগটা চিহ্নিত করতে হবে। এখানে চিহ্ন হলো কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস শিখিয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা কখনো আর গুমরা হবে না, পথ হারা হবে না। পথ হারা হওয়া এই অর্থ এই নয় যে তুমি ইমান হারা হয়ে যাবে, কথা হয়ে যায় না, গুমরা হবে না, পথ হারা হবে না। হেদায়েতের পথে চলতে যে মানুষ ঢাকা রওনা দিয়ে কেউ বলে কুমিলেও চলে যায়, ঘুমাই গেছে কোথায় চলে যায়, এরকম হয় না? এক পথে রওনা দিয়ে আরেক পথে চলে যায় না, কেন? ঘুমাইছে, এক স্টেশন আরেক স্টেশন চলে যায়, মানুষ ভুল করতে পারে। এখন না জায়গায় জায়গায় সব কিছু লেখা আছে। আগেকার দিনে সফর খুব কঠিন ছিল, সফরের বেলায় আসছে আর সফর কেতা তুমি না, সফর বড় মারাত্মক জিনিস। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, কিতাবুল্লাহ, যে দুটো জিনিস আল্লাহ রাসূল আমাদের জন্য রেখে গেছেন, একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো সুন্নতে রাসূল। এখানে যারা আলেম আছেন, আলেম পর্যন্ত কেউ যদি পড়ে দেখেন, নুরুল আনোয়ার একটা উসুলের কিতাব আছে কিনা বলেন তো? নুরুল আনোয়ার পড়ছেন এটা? এই কিতাবের মধ্যে আছে শরীয়তের মূল নীতি হলো মূল ভিত্তি হলো 4টি। শরীয়তের মাসলা মাসাইলের মূল ভিত্তি কয়টি? 4টি। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো সুন্নাতুর রাসূল, একটা হলো ইজমায়ে উম্মত, আর একটা হলো কিয়াস। কিতাবুল্লাহর সঙ্গে আমরা পড়েছি, কিতাবের মধ্যে আছে, আমাদের মুস্তাদরে আমরা পড়েছি। কিতাবুল্লাহ হলো যে সমস্ত আয়াতের মাঝে শরীয়তের বিধিবিধান নিহিত, শরীয়তে কি বিধিবিধান নিহত, যার নাকি হজের মাসালা, রোজার মাসালা, নামাজের মাসালা, যাকাতের মাসালা, কেনা বেচার মাসালা, তারপরে সামাজিক মাসালা, উযু গোসলের মাসালা, বিভিন্ন মাসালাগুলি আছে না, সামগ্রিক মানুষের জীবনের মাসালা। এই সমস্ত মাসালা সম্বলিত আয়াতের সংখ্যা হলো কোরআনে কারিমে 500। কয়টা? 500টি আয়াত আছে কোরআনে কারিমের মাঝে। এগুলি একত্রিত করে কিতাব আছে, কিতাবের নাম হলো আহকামুল কোরআন। আহকামুল কোরআন, এই 500 আয়াতকে বলা হয় কিতাবুল্লাহ। অসংখ্য অগণিত হাদিস, এই হাদিসগুলির মাঝে ওই নুরুল কিতাবুল্লাহ আল্লামা মোল্লা জিয়াউর রহমাতুল্লাহ লিখেছেন যে 3000 হাদিস হল শরীয়তের হুকুম আহকাম সম্বলিত। এত লক্ষ লক্ষ হাদিসের মধ্যে শরীয়তের হুকুম বিধিবিধান আছে কয় হাজার হাদিসের মাঝে? 3000 হাদিসের মাঝে। এই 3000 হাদিসকে বলা হয় সুন্নাহ, আর 500 আয়াতকে বলা হয় কিতাবুল্লাহ। গোটা কোরআন শরীফকে বলা হয় কোরআনুল মাজিদ বা কোরআনুল কারীম। গোটা কোরআনুল কারীম উম্মতের জন্য বিশ্বাস করা ফরজ, এটা আল্লাহর বাণী। আর গোটা হাদিস বিশ্বাস করা ফরজ, এটা রাসূলের বাণী। আমল করতে হবে বান্দাকে, ইমানদারকে, মুমিনদেরকে ওই কিতাবুল্লাহ অনুযায়ী 500 আয়াতের, আর হাদিস সুন্নাহ অনুযায়ী 3000 হাদিসের উপরে আমল করতে হবে। এর বাইরে আমলের কোনো সুযোগ নেই। কোরআনকে বিশ্বাস করতে হবে, কিতাবুল্লাহকে মানতে হবে, হাদিসকে বিশ্বাস করতে হবে, সুন্নাহকে আমল করতে হবে। এই জন্যই আমরা আমলগুলিকে বলা হয় সুন্নাত। এটা আমরা আমল করি না, বিভিন্ন নেক আমল করি না, এগুলো নাম হলো কি সুন্নাত। 3 বার করে হাত ধোয়া, 3 বার মুখমণ্ডল, 1 বার দোয়া করো, 3 বার দোয়া সুন্নাত না? এই সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে এগুলি, আর যেগুলো কোরআন দ্বারা সাব্যস্ত এগুলি ফরজ। তাহলে বুঝছিলেন এই কথাটা। কিন্তু এরপরে আছে ইজমা, এরপরে আছে কিয়াস। কিন্তু আমাদের দেশে এখন শুরু হয়ে গেল কি, আমরা কিতাবুল্লাহ মানি না, মানি কোরআন। কি মানি? কিন্তু কোরআনকে বলছে বিশ্বাস করতে, কোরআনকে বলছে বিশ্বাস করতে, কিতাবুল্লাহকে মানতে, হাদিসকে বিশ্বাস করতে, সুন্নাহকে মানতে। এখন শুরু হলো আমরা কিতাবুল্লাহ মানি না, আমরা কোরআন মানি, আমরা সুন্নাহ মানি না, হাদিস মানি। কি মানি? কথাটা কি বুঝে আলেমরা বুঝবেন আমার কথাটা, যে কিতাবুল্লাহ মানি না, কোরআন মানি, হাদিস সুন্নাহ মানি না, হাদিস মানি। কিন্তু মানার কথা ছিল সুন্নাহ। আল্লাহ রাসূল আলাইহিস সুন্নাত রেখে গেছি। আমার আমলটা হলো সুন্নাত, আমার সাহাবীদের আমল হলো সুন্নাত, আমার তাবিদের আমল হলো সুন্নাত। এগুলি দেখে দেখে তোমরা আমল করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন যে
গুমরাহি দল আছে, আমার উম্মতের মাঝে 73টা দল গুমরা হবে। এর মধ্যে একটা দল হবে জান্নাতি, আর বাকি দলগুলো হবে কি জাহান্নামী। যে দলটার নাম জান্নাতি তার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। নামটা কি? আহলুস সুন্নাহ। সবাই বলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। এই নাম ছাড়া যত নাম থাকবে ঈমান এবং আকীদা বিষয়ক, ওই দলগুলি গুমরাহ, ওই দলগুলি কি। সুতরাং আপনি কেউ দিলেন আহলুল কোরআন নাম, কেউ দিলেন আহলুল হাদিস নাম, এটা তো এই নামের মধ্যে পড়ে না। আহলে হাদিস কি আহলে সুন্নাহর ভিতরে পড়বে? আপনি আরেকটা নাম দেন, তর্কের নাম তো আপনার আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, এই নামের ভিতরে ঢুকবেন আপনি। আপনি নতুন নাম দেন কেন আপনার? আবার নামটা তো আল্লাহ রাসূল দিয়েই গেছেন আহলে সুন্নাহ, আপনি যেটাই করেন আহলে সুন্নাহর ভিতরে আসেন। কিন্তু আহলে সুন্নাহকে বাদ দিয়া আমরা আহলে কোরআন কেউ আহলে হাদিস কেউ, ঘটনা কি? এই নাম একার এই নাম কবি উৎপাদন আজ থেকে 50 বছর আগে এই নাম উৎপাদন হয়েছে। তারা আরেকটা নাম দেয়, এটার নাম হলো সালাফি। কি নাম দেয়? সালাফি। সালাফি কোন না দল আছে ইসলামের মধ্যে? কোরআন কেউ করে পাইছেন? কেউ পাইছেন কোনদিন? কোন আলেম যদি বলতে পারে যে অমুক সাহাবী সালাফি ছিলেন, অমুক তাবি সালাফি ছিলেন, অমুক ইমাম সালাফি ছিলেন, আমরা আপনাদের সাথে একটু পোষণ করবো, দেখান কে সালাফি। শুধু সালাফ একটা সলফে সালিহিন বলা হয় তাদেরকে, যারা আগে চলে গেছে নেককার আল্লাহওয়ালা বান্দা, তাদের নাম হলো সলফে সালিহিন। কর্মচারীদের মধ্যে আছে আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন, আমরা আপনারা আমাদের পূর্বসূরি, আমরা আপনাদের অনুগামী। এখানে আছে সালাফ শব্দটা, কিন্তু আহলে সালাফি কত নাম দেন, আহলে হাদিস নাম দেন, ঘটনা কি? কোথেকে আসলো এটা? আরেকটা লক্ষ্য দেখেন, আহলে হাদিস নাম মাঝাব, তাদের তরিকের নাম হলো আহলে হাদিস। একটা ট্রাস্ট করছে, নাম হলো সুন্নাহ ট্রাস্ট। দেখেন নাম দিয়েছে কি? যেখানে সুন্নাহ নাম রাখার কথা ছিল সেই সুন্নাহ তারা কাছে দাঁড়ায় নাই, আহলে সুন্নাতে নাই, কিন্তু ট্রাস্টের নাম সুন্নাহ। ট্রাস্টের নাম কি? তারা দেশের খেদমত করে, দশের খেদমত করে, রাতারাতি তাদের অ্যাকাউন্টে 1 কোটি টাকা, 1000 কোটি টাকা চলে আসছে না? তারা দেখছেন আপনারা? রাতারাতি কয়েকদিনের ভিতরে কোটি টাকা ছড়াই গেছে তাদের টাকা। কি ব্যাপার? কি আলাদিনের সেরাজ নাকি? রাতারাতি প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে। আপনি খাওয়াইলে ওইটা না যায়, আর তারা হাদিয়ে দিলে এটা যায়। 500 টাকা খামতি দিব, শুধু আমার মসজিদে নামাজ পড়বেন, 500 টাকা বেতন হাদিয়ে দিবেন, এটা যায় নাকি? এগুলি চিন্তা করার দরকার আল্লাহর হস্তে। আপনার ইমামকে আপনি ফলো করেন, আপনার মসজিদের ইমাম কি করেন? যুবক ভাইদেরকে বলছে, যুবকরা ইসলামের অনেক শক্তিশালী জিনিস, যুবকদের আল্লাহ পছন্দ করেন। আপনার ইমাম, আপনার এলাকার ইমাম, আপনার এলাকার হুজুর, আপনার এলাকার বুজুর্গ, তারা যে আমল করে আমরা তাদের সাথে সবাই থাকতে রাজি আছি কি নাই? সুতরাং ফলমনে করে কোন দিকে নিজের ইমান বিক্রি করা এটা জায়েজ হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।